আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো দেখা যায় যারা সরকারি চাকরির প্রত্যাশী রয়েছে তারা কিন্তু তাদের মন মানসিকতা দেখা যায় কি অনেক হতাশার মধ্যে থাকে। চাকরি হচ্ছে না, কবে হবে? প্রত্যেক দিন একটা কথা বলে, কবে যে আমার চাকরিটা হবে, কবে যে আমার স্বপ্নটা পূরণ হবে। তো এদের মধ্যে একটা পোর্শনকে দেখা যায় যে সময় অনেক হয়ে গেছে কিন্তু চাকরি পাচ্ছে না। ভালো স্টুডেন্ট চাকরি পাচ্ছে না, বা অ্যাভারেজ স্টুডেন্ট তারপরে চাকরি পাচ্ছে না, কিন্তু যারা খারাপ স্টুডেন্ট ছিল, মোটামুটি স্টুডেন্ট, তাদের চাকরি হয়ে যাচ্ছে, তার চাকরি হচ্ছে না। এরকম আমি মোটামুটি জানি অনেক ভালো স্টুডেন্টের কিন্তু চাকরি দেরিতে হচ্ছে। এটার কারণটা কি? রিজিকের মালিক আল্লাহ, কিন্তু তারপরেও কিছু বিষয় থাকে, গাফুলতি থাকে মানুষের। সেটা কি? সেটা দেখা যায় যে মোটামুটি ভালো স্টুডেন্ট, কিন্তু সে কি করছে, তাকে এক বন্ধু ডাক দিতেছে, দোস্ত আমার বিয়ে, তুই আয়, তুই না আসলে আমি বিয়েই করব না। ওই দৌড় দিয়ে ও তো চলে গেছে, বন্ধু আমি যদি না যাই তাহলে তো বিয়েই করবে না, সর্বনাশ, কী হবে? সে ওই বিয়েতে গেল। আজকে এক বন্ধুর বিয়ে, কালকে আরেক বন্ধুর বিয়ে, পরশু দিন আবার আরেক বন্ধুর সমস্যা। তো বাজার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, নানান বিষয়ে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। এই যে জড়িয়ে ফেলা, এই যে সমস্যাটা, এটার কারণে সে নিজের যে সমস্যা, সেই সমস্যার কিন্তু সে সমাধান করছে না। নিজেও তো একটা মানুষ, নিজেরও তো একটা সমস্যা থাকে, তাই না? তো এই জায়গায় তোমার এই সময় খুবই মূল্যবান একটা সময়। তুমি 6টা মাস তুমি মানুষকে ডাইরেক্ট না বলতে শিখো। মানুষকে না বলাটা শিখতে হবে। আমরা ছোটোবেলায় বলতাম যে শিশুদের জন্য হা বলুন। এখন আমি মনে করি তুমি অ্যাডাল্ট হয়েছো, তোমার এখন বলা উচিত না বলা। যেটা পারবে না, যেটা তোমার জন্য ক্ষতিকর হবে, সেটাতে তোমার না বলতে হবে। তোমার আজকে সময় আছে, কিন্তু তুমি সময় গেলে কিন্তু সময় পাবা না। তো সেদিকে একটু খেয়াল রাখো, না বলাটা শেখো, ভদ্রভাবে না বলার চেষ্টা করো, নিজের জায়গায় নিজে ফোকাস দাও, দেখবে তুমি ভালো করবে। না বলতে শেখো, ফোকাস দাও। 6 মাসের টার্গেট নাও, 2 মাসের টার্গেট নাও, ফুলফিল না হলে আবার তুমি 1 মাস 2 মাসের টার্গেট নাও, আবার পড়াশোনা করো, হাল ছেড়ো না। না বলা শেখো, ইনশাল্লাহ দেখো তুমি অবশ্যই তুমি ভালো করবে। তোমার ভালো করার যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় আমরাও অপেক্ষা করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।